আমার ভিউয়ার্সের জন্য আজকের রেসিপিতে থাকছে আলুর পরোটা। খুবই মজাদার, অত্যন্ত সুস্বাদু খেতে এই আলুর পরোটা আমি খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আমি যেভাবে তৈরি করব সেভাবে আলু বেরিয়ে আসবে না, পরোটা ফেটে যাবে না, খুব সুন্দরভাবে আলুর পরোটা তৈরি করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ গমের আটা। এর সঙ্গে আমি কোনো ময়দার আটা বা আদার্স কোনো আটা মিক্স করছি না, শুধুমাত্র গমের আটা দিয়েই তৈরি হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপরে খুব ভালোভাবে লবণ আর আটা ভালোভাবে মিক্স করে নিব। তারপরে অল্প অল্প জল দিয়ে রুটির ডো যেভাবে তৈরি করে সেইভাবে আমি খুব সফট একটা ডো তৈরি করে নিব। এবার 3টে মাঝারি সাইজের আলু নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এইভাবে স্ম্যাশ করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা। এখানে আপনি ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। যাদের ধনেপাতা পছন্দ হয় না তারা ধনেপাতা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেল আপনারা যে যার পছন্দ মতো তেল দিবেন, সরিষা বা সাদা যেটাই পারেন। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে খুব ভালোভাবে আমি একটা আলুর ভর্তা তৈরি করে টোটাল 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এইদিকে আমাদের মেখে রাখা আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তারপর এটাকে আরও খুব ভালোভাবে মথে নিয়ে এটাকেও আমি সমান 8 ভাগে ভাগ করে লেচি আকারে কেটে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি পুর ভরার প্রসেসে। আমি টোটাল 3 রকম পুর ভরার প্রসেস দেখাবো। প্রথমে যেটা দেখাবো সেটা এইভাবে হাত দিয়ে লেচিটাকে রুটির আকার করে তৈরি করে নিচ্ছি। তারপরে আমি আলুর পুরটা এইভাবে দিয়ে সামান্য হাতে তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটার ভেতরে আলুটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। এইভাবে একটা ডো রেডি করে নিলাম। চলে যাচ্ছি সেকেন্ড প্রসেসে। প্রথম আমি এইভাবে গোল করে বাটির একটা শেপ তৈরি করে নেব। বাটির শেপ তৈরি করা হয়ে গেলে আমি তাতে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিচ্ছি। ব্যাস এইভাবে মুখটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের সেকেন্ড প্রসেসে ডো তৈরি। এরপর চলে যাচ্ছি থার্ড প্রসেসে। প্রথমে আমি রুটি তৈরি করার চাকায় ছোট করে রুটি তৈরি করে নেব। ছোট একটা রুটি তৈরি হয়ে গেছে। এরপরে আমি আলুর পুরটা এইভাবে দিয়ে রুটিটার মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি, ঠিক যেভাবে মোমো তৈরি করে সেইভাবে। তারপরে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি যাতে ডোটা ঠিকঠাকভাবে এঁটে থাকে, বেলার সময় যাতে আলুর পুর বেরিয়ে না যায়। এরপরে আমি হালকা তেল ব্রাশ করে আমি এই ডোটাই বেলে দেখাচ্ছি। এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে হালকা হাতে চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে পরোটা তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে ভালোভাবে গরম করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপরে পরোটাটা খুব সাবধানে তুলে নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। আরও কিছুটা আমি তেল এখানে অ্যাড করছি। তারপরে এপিট ওপিট করে খুব ভালোভাবে পরোটাটা ভেজে নিচ্ছি। এইভাবে পরোটা তৈরি করলে পরোটার পুর বেরিয়ে আসে না আর খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের পরোটাটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি।
আমাদের সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। হাত দিলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে আমাদের এই আলুর পরোটা। আপনারা যে যার ইচ্ছে মতো সার্ভ করতে পারেন, আচার দিয়ে হোক বা কিছু দিয়ে। আমি এভাবে একটা পিৎজা কাটার দিয়ে পরোটাটা কেটে দেখাচ্ছি। ভেতরে আলুর পুরটা এত সুন্দরভাবে এবং সমানভাবে স্প্রেড হয়েছে, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে আমার এই প্রসেসে আলুর পরোটা তৈরি করলে পরোটার পুর বাইরে বেরিয়ে আসবে না, খুব সহজেই আলুর পরোটা তৈরি করে নিতে পারবেন। আমি এটা সার্ভ করেছি মুরগির মাংস দিয়ে। আপনারা চাইলে যে যার পছন্দ মতো আইটেম দিয়ে সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।